আমার স্বামী কিছু বলছে না বলে কি বারবার অ্যাটাক করছে, কি মনে করেন কিছু বলছে না তাই ধুলোর মতন উড়িয়ে দেবে। সহ্য করছে, আল্লাহ বড় আল্লাহর মুখ পানেছে, ধৈর্যের গুণ আছে। বারবার ছেড়ে দিচ্ছি তাই ঘুঘু বারবার ধান খেয়ে যাবে, কিছু বলেনি তাই এখনো থামতে বলবো না আপনার চালা চাপটাদের। তো আমি 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 যেখানে রুকেছি কিন্তু ছাড়বো না বলে দিলাম। আমরা আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল, সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর করলো। টিএমসির হাতে মানে রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে, এবং ওরা বোমও চাষ করেছে। ওরা 4 থেকে 5টা বোম চাষ করেছে। আমাদের অনেকেই আহত হয়েছে, আমি হয়েছি, আমার মার মেরেছে, আমার বাবার মেরেছে, আরও ছেলে। ও 21শে জানুয়ারি যাওয়ার উদ্দেশ্যে যারা গিয়েছিল তাদের সামনে বাড়ি গিয়ে ওরা অশান্তি করছে। আপনারা কোন দল করেন? আমরা আইএসএফ পার্টি করি। কি নাম আপনার? শহীদুল ইসলাম। দেখুন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই গন্ডগোলের মূল নায়ক হচ্ছে আইএসএফ এবং আইএসএফের এই সমাজবিরোধী ওইদুল, যে পরিকল্পিতভাবে কোনো গন্ডগোল করেছে। প্রথমে আমাদের লোকের মারে, তারপর আমাদের লোক প্রতিরোধ করে। আর কেউ যদি ঢিল ছোড়ে আমরা তাকে তো রসগোল্লা ছুটতে পারি না। স্বাভাবিক কারণে এখানে আমাদের প্রায় 3-4 জন ইনজোর হয়েছে, তারা এখন প্রত্যেকেই হসপিটালে ভর্তি। আমাদের কথা হলো যে রাকেশকে যদি আটক করেছে, ওইদুলকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, না হলে আন্দোলন হবে। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা, এটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু যেভাবে বিধানসভা ভোটের আগে একের পর এক যেভাবে অশান্তির ঘটনা ঘটছে ভাঙড়ে, কি বলবেন এটা নিয়ে? চারিদিকে বোমাবাজি। দেখুন, প্রতিটা ক্ষেত্রে এই যে বোমাবাজি, প্রতিটা ক্ষেত্রে যে গন্ডগোল ভাঙড়ে হচ্ছে, তার নায়ক হচ্ছে কি নওশাদ। তার ইন্ধনে এখানে তার কিছু সমাজবিরোধী আছে, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি অন্য কোনো বিধানসভায়, তো আমার নিজের বিধানসভা রয়েছে, সেখানে তো আমরা দেখছি সেখানে তো কিছু হচ্ছে না। কিন্তু এখানে আমরা যত শান্তি রাখার চেষ্টা করছি, আমরা অনেক ধৈর্য ধরে সহ্য করে আমরা যত এগোনোর চেষ্টা করছি, তত বেশি বেশি করে এটা গন্ডগোল করার চেষ্টা করছি। আমরা যদি একটু পিছনে যাই, আমরা একটু দেখবো এই ভাঙড়ে আমাদের 4-4টে ছেলে খুন হয়েছে এই আইএসএফের হাতে। আমাদের 20-21 জন ছেলে পঙ্গু হয়ে গেছে এই আইএসএফের হাতে। আমাদের প্রায় 200-300 কর্মী, যাদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, লাখ লাখ জরিমানা করা হয়েছে, তাদের কোথাও জমি বন্ধ করা হয়েছে, কোথাও দোকান বন্ধ করা হয়েছে, ভয়ঙ্কর অরাজকতা চালানো হয়েছে এখানে। তারপরেও আমরা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগোনোর চেষ্টা করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে এই নোংরা খেলা যেটা আইএসএফ করতে চাইছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। কিছু বলবে আইদুল ভাই? যাও না বাবা, একটু দাও না, ওই কাজ করতে দাও না। যাও, ঠিক আছে। দর্শক বিন্দু, এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও উত্তপ্ত হয়েছে ভোগালী 2 অঞ্চল কাটাডাঙ্গার গ্রামে। একেবারে দেখানোর চেষ্টা করবো ফেলাক মারা কেন্দ্র করে অভিযোগ। ফেলাক মারা কেন্দ্র করে আইএসএফ কর্মীদের বাড়িতে এসে ভাঙচুর মারধর করেছে, সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কাটাডাঙ্গার গ্রামে আবারও আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগ করেছে তৃণমূলের নেতারা। আপনারা জানেন যে কিছুদিন আগে ওইদুলের উপরে হামলা করেছিল, আবার কিন্তু মারধর করে একেবারে রক্তাক্ত করে দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব, দূর থেকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি। ফেলাক মারা কেন্দ্র করে টিএমসি আইএসএফ এর আবারও সংঘর্ষ। একেবারে আইএসএফ কর্মীরা তারা বিক্ষোভ করছে, আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। একেবারে মাথা কিন্তু রক্তাক্ত হয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, রক্তাক্ত হয়ে গেছে। এই মুহূর্তে ফের আবার কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত। আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল, আর সেই ফেলাক মারা কেন্দ্র করে তৃণমূলের নেতারা এসে কিন্তু বাধা দিয়েছে এবং মারধর করেছে। আমরা সরাসরি শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমি আছি কাটাডাঙ্গার গ্রামে। দাদা কি হয়েছে? ওই আমরা ফেলাক মারছিলাম সকালে। ওরা আমাদের ইচ্ছা করে পাইপা দিয়ে গাল দিচ্ছে, যারা আইএসএফ করে তাদের বিচ্ছিরি ভাষায় গাল দিচ্ছে, এবং 21 তারিখে যারা মিটিং গিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। একেবারে দেখানোর চেষ্টা করবো আবারও কাটাডাঙ্গায় উত্তপ্ত আইএসএফ কর্মীদেরকে
লক্ষ্য করে ভাঙচুর মারধর করেছে সেই অভিযোগ উঠে আসতেছে যে আইএসএফ কর্মীরা তারা ফেলাক মারছিল আর সেই ফেলাক কিন্তু ইতিমধ্যে টিএমসিরা বাধা দিয়েছে। সেই উত্তপ্তর পরিস্থিতি কাটাডাঙ্গার গ্রামে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা বিভিন্ন মহিলাদের মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। দিদি কি হয়েছে, দিদি কি হয়েছে? ওইগুলি তো বাড়িতে বাড়ি হামলা করে মেরেছে, ওইগুলির বাপের মাথা ফেটে গেছে। ওইদুলির বাপের মাথা ফাটিয়ে দিয়েছে? কারা ফাটিয়েছে? টিএমসিরা। আবার দেখানোর চেষ্টা করব যে আইএসএফ নেতাদের বাড়িতে ভাঙচুর এবং মারধর করেছে সেই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে আইএসএফ কর্মীরা ফেলাক মারছিল আর সেই ফেলাক মারা কেন্দ্র করে কি পুলিশ থেকে আমাদের ছেলেপিলের মার খাওয়াচ্ছে। আমরা কি পরিস্থিতি যাব? আমরা মরবো ওখানে? এ কি সরকার এসেছে? এসব গুন্ডা বাহিনীর সরকার আমাদেরকে মেরে দিচ্ছে। এইভাবে আমাদের ছেলেপিলেকে মাথা ফাটিয়ে নিয়েছে, পুরো হস্ত করছে, মেরে দেবে বলছে, বলছে কবর খুঁড়ে রাখ, মেরে দেবো। কারা মারবে বলছে? টিএমসির লোকেরা, টিএমসির গুন্ডা বাহিনী আবার বাইরে থেকে লোক এনেছে, বাইরে থেকে লোক এনেছে, বাইরে থেকে লোক এনে গ্রামে মারধর করছে। এসব কি করছে এরা? এরা কি করবে? এর পরিস্থিতি মারধর করছে তাদের নাম কি? ওই তোমার রাকেশ, ওই রাকেশের নেতৃত্বে এই সব হচ্ছে, রাকেশের নেতৃত্বে। দর্শক একেবারে শুনে নেওয়ার চেষ্টা করলাম যে ফেলাক মারা কেন্দ্র করে কাটাডাঙ্গার গ্রামে উত্তপ্ত পরিস্থিতি একেবারে সরাসরি আমরা দেখাবো যে আইএসএফ কর্মীরা শান্তিপূর্ণভাবে ফেলাক মারছিল আর সেই ফেলাক মারা কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত একেবারে তৃণমূলের নেতারা তারা বলছে যে ফেলাক মারা চলবে না, সেই কেন্দ্র করে একেবারে ঝামেলা হয়েছে। সরাসরি আপনারা TV5G নেটওয়ার্ক থেকে দেখছেন, যে যেখান থেকে দেখবেন এই মুহূর্তে শেয়ার করবেন। দাদা কি হয়েছে, কি ঘটনাটা কি আছে দাদা? ঘটনা বলতে ওরা আগামী কাল থেকে যারা মিটিংয়ে গেছিল তাদেরকে এক এক করে ধরছে বা তাদের বাড়ি গিয়ে মারধর করেছে। ওই কলকাতায় মিটিং এ যাবার কারণে? হ্যাঁ, এইবারে আজকের আমাদের কিছু ছেলেপিলেরা আইএসএফ এর পতাকা টাঙা ছিল, সেই ইস্যু করে ওরা ইচ্ছাগতভাবে ওই দুলি সিংহে ধাক্কা মেরে তার হাত কেটে গেছে। তারপরে আমাদের ছেলেপিলেরা জিজ্ঞাসাবাদ করেছে কেন ধাক্কা মারি, কি বৃত্তান্ত, এই কইতে এখন ঝামেলা সৃষ্টি হয়ে গেল, মারধর করেছে। ওরা আইএসএফ এর পতাকা টাঙা ছিল, সেই ইস্যু করে ওদের মারধর, বাইরের থেকে লোক এনে ওরা বোম এনে বোম ফাটাচ্ছে, লোকে মারছে। কারা বোম ফাটাচ্ছে? টিএমসি করে যারা, রাকেশের নেতৃত্ব, ওর সঙ্গে আরো যারা সঙ্গভঙ্গ আছে ওপাড়ার আরো ওদের দলীয় নেতৃত্ব যারা, তাদের সঙ্গে কল নিয়ে আমাদের গ্রামে এই করতেছে। আমরা যদি মনে করি ওদের টিকি খুঁজে পাবে না, গ্রামে 257টা ভোট পেয়েছে, বাকি ভোট আইএসএফ। ওরা কি মনে করেছে ওরা গ্রাম পুরো মুছে দিতে পারি আমরা। শুধু আমরা ধৈর্য ধরে আছি, দেখি কতক্ষণ ওরা শান্তশিষ্টভাবে ভোটটা করায়। আমরা সেই যে আমরা চাইছি যে আমরা ঝামেলা সৃষ্টি করবো না, আমরা শান্তশিষ্টভাবে আমরা ভোট করাতে চাই। আমরা গণতন্ত্র আন্দোলনে আমরা লড়ে। নার্সিংহোমে ভর্তি আছে, বেসরকারি হসপিটালে ভর্তি। তারা প্রথমে জিরেন কাছে যায়, ওখান থেকে ফরওয়ার্ড করে কলকাতায়, কিন্তু কলকাতা না গিয়ে তাদেরকে প্রত্যেকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এবং আমরা চাই যে অবিলম্বে ওইদুলকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। এই ওইদুলি কি গন্ডগোলটা করেছে? একমাত্র ওইদুল একটা সমাজ বিরোধী, এর নামে বেশ প্রায় 5টা-7টা মার্ডার আছে। এর নামে চুরি, ডাকাতি, বদমাশি, সম্পূর্ণ ভাঙড়ে অশান্তির মূল নায়ক এই ওইদুল সহ আরো 2-4 জন মেন 1 নম্বর সারিতে আছে। সবাই আইএসএফ তার নেতৃত্ব হচ্ছে না। দেখুন, পুরোপুরি হুগলিতে বসে নওশাদ যখন ভাঙড়ে পায়ের তলা থেকে জমি হচ্ছে, তখন ওখান থেকে বসে এখানে উস্কানি দিয়ে, এখানকার মানুষের বোমাগুলি বন্দুক দিয়ে প্রতিনিয়ত এই অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে। আপনারা কি পদক্ষেপ নেবেন? তা আমাদের বিষয় এইটা যে অবিলম্বে যদি ওইদুলকে যদি অ্যারেস্ট না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। ওইদুলকে অ্যারেস্ট করতেই হবে। নার্সিংহোমে ভর্তি আছে, বেসরকারি হসপিটালে ভর্তি। তারা প্রথমে জিরেন কাছে যায়, ওখান থেকে ফরওয়ার্ড করে কলকাতায়, কিন্তু কলকাতা না গিয়ে তাদেরকে প্রত্যেকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এবং আমরা চাই যে অবিলম্বে ওইদুলকে গ্রেপ্তার করতে হবে, এটা আমাদের দাবি। এই ওইদুলি কি গন্ডগোলটা করেছে? একমাত্র ওইদুল একটা সমাজ বিরোধী, এর নামে বেশ প্রায় 5টা-7টা মার্ডার আছে। এর নামে চুরি, ডাকাতি, বদমাশি,
সম্পূর্ণ ভাঙড়ে অশান্তির মূল নায়ক এই ওইদুল সহ আরো 2-4 মেন 1 নম্বর সারিতে আছে। সবাই আছে, সবাই আইসে তার নেতৃত্ব হচ্ছে না। দেখুন পুরোপুরি হুগলিতে বসে নওশাদ যখন ভাঙড়ে পায়ের তোলা থেকে জমি হচ্ছে তখন ওখান থেকে বসে এখানে উস্কানি দিয়ে এখানকার মানুষের বোমাগুলি বন্দুক দিয়ে প্রতিনিয়ত এই অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করছে। আপনারা কি পদক্ষেপ নেবেন? তা আমরা আমাদের বিষয় এটা যে অবিলম্বে যদি ওইদুলকে যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো। ওইদুলকে অ্যারেস্ট করতেই হবে।